আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ক্রিপ্টো আলাপ চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদেরকে গত দুইটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম বিটকয়েন কি এবং বিটকয়েনের কাজ কি। আজকে মূলত আমি দেখাতে যাচ্ছি বিটকয়েন কিভাবে কাজ করে। এটা অনেকেই প্রশ্ন করেছেন, আসলে ভাইয়া এটা কিভাবে কাজ করে বিটকয়েনের সিস্টেমটা। আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। আসলে বিটকয়েন কি এবং বিটকয়েনের কাজ কি এগুলো আগে বলেছি, এখন বলবো বিটকয়েন কিভাবে কাজ করে। বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি পদ্ধতিতে ব্লকচেইন নেটওয়ার্কের মাধ্যমে মূলত কাজ করে, ঠিক আছে। যখন কোনো লেনদেন সংগঠিত হয় তখন এই নেটওয়ার্কে থাকা সকল কম্পিউটারের ডাটাগুলো চলে যায়। উক্ত কম্পিউটারগুলো সেই ডাটার উপর ভিত্তি করে বিটকয়েন অ্যালগোরিদমের মাধ্যমে উক্ত লেনদেন সঠিক কিনা তা যাচাই করে। আশা করি বোঝাতে পেরেছি আপনাদের। এই যাচাই করার সময় তা ব্লকচেইনে থাকে, পূর্বের লেনদেন ডাটা চেক করে দেখে আর কি। যখন বিটকয়েনে জমা থাকা কম্পিউটারগুলো ভেরিফাই করে যে লেনদেন সঠিক আছে, তখন তা স্থায়ীভাবে ব্লকচেইন যোগ হয়ে যাবে। এই প্রসেস সম্পন্ন করার প্রতিটি বিটকয়েন লেনদেনের একটি করে পাবলিক কি থাকে, যা একটি প্রাইভেট কি দ্বারা মূলত নিয়ন্ত্রিত হয় এবং লেনদেন চলাকালীন সময়ে ভেরিফিকেশনের জন্য এই কি প্রয়োজন হয়, ঠিক আছে। ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্কে মাইনিং অনেক প্রচলিত শব্দ। আসলে মাইনিং শব্দটা আমরা অনেকেই শুনেছি। আর মাইনিং যার অর্থ আসলে দাঁড়ায় যে খনি খনন করা আসলে। তো একজন মাইনারের কাজ হলো ব্লকচেইন প্রযুক্তির প্রতিটি ব্লকের বৈধতা যাচাই করা, যেটাকে আমরা জানি বিটকয়েন লেনদেন করার সকল ডেটা ব্লকচেইনে জমা থাকে। কোনো কারণে সেই ডাটা যদি ইনভ্যালিড হয়ে থাকে, গ্রাহকের কম্পিউটারের স্টোরে থাকা কয়েন ট্রান্সফার তখন হবে না। এই কারণে মাইনিং পদ্ধতি ইউজ করে ব্লকগুলো বৈধতা দেওয়া হয়। যদি কেউ কোনো ব্লক হ্যাক করার চেষ্টা করে বা ডাটা নষ্ট করার চেষ্টা করে, তাহলে তার অন্তর্ভুক্ত অন্যান্য ব্লকগুলো আসলে নষ্ট হয়ে যাবে। এ কারণে সহজেই কোথায় সমস্যা বের করে বা কোথায় সমস্যা আছে তা সমস্যা বের করে তার ঠিক করা যায় আর কি। ব্লকচেইন প্রযুক্তি এমনভাবে তৈরি হয়েছে যেখানে এখন অবধি পর্যন্ত যত এন্ট্রি হয়েছে তা দেখা যায়, তবে তা পরিবর্তন করা যায় না। অর্থাৎ ব্লকচেইন প্রযুক্তিতে এখন পর্যন্ত 2009 থেকে এখন পর্যন্ত যতগুলো ডেটা এখানে ইনপুট হয়েছে সবগুলো ব্লকচেইন প্রযুক্তিতে রেকর্ড আকারে আছে, ঠিক আছে। তো এখানে বিটকয়েনের যে ফাউন্ডার সাতোশি নাকামোতো বিটকয়েন সফটওয়্যার তৈরি করার সময় সাপ্লাই লিমিট উনি তৈরি করে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে 21 মিলিয়ন বিটকয়েনের বেশি মার্কেটে আসবে না। এই পরিমাণ বিটকয়েন তৈরি হওয়ার জন্য অ্যালগোরিদম ভিত্তিক একটি ধারণা দেওয়া হয়েছে, যার মতে 2140 সাল পর্যন্ত বিটকয়েন সাপ্লাই চেইন চলার সম্ভাবনা রয়েছে। এইটা মূলত আপনার বিটকয়েন এভাবে কাজ করে যে বিটকয়েন মূলত ব্লকচেইন প্রযুক্তির উপর ডিপেন্ড করেই মূলত কাজ করে। সো ব্লকচেইনের বাইরে গিয়ে আসলে বিটকয়েন এর ভাবা সম্ভব না।